বর্তমান তথ্য প্রযুক্তির আধুনিক যুগে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আকাশপথে আধিপত্য বিস্তার সামরিক শক্তির অন্যতম প্রতীক। বিশ্বজুড়ে শক্তিশালী দেশগুলো যখন নিজেদের বিমান বাহিনীকে আধুনিকায়ন করছে, তখন বাংলাদেশও পিছিয়ে নেই। সম্প্রতি তুরস্কের কাছ থেকে শক্তিশালী বায়রাক্টার টিবি ড্রোন কেনার পর বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এবার এর থেকেও বড় সুখবর পাচ্ছে বিমান বাহিনী, কেননা ইতিমধ্যেই পাকিস্তানের তৈরি আধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে শীঘ্রই দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ারও কথা রয়েছে। গত জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দলের পাকিস্তান সফরকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান কিনতে চাচ্ছে, আর কেনই বা ভারত সরকার নিরাপত্তা নিয়ে এতটা উদ্বিগ্ন? এই চুক্তির পেছনে কি শুধুই সামরিক উন্নয়নের পরিকল্পনা, নাকি গভীর কৌশলগত ও ভূ-রাজনৈতিক প্রভাব? এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতেই সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও, তাই পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাংলাদেশের সামরিক বাহিনী এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। গত কয়েক বছরে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্বেগ দেখা গেছে, যার মধ্যে অন্যতম ছিল বিমান বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনা। কিন্তু কেন এই পরিকল্পনা? উত্তর পেতে আমাদের যেতে হবে সামরিক শক্তির সাম্প্রতিক পরিস্থিতির দিকে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান যুদ্ধবিমান হচ্ছে MiG-29, যা রাশিয়ার তৈরি একটি চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান, যেটি কিনা সোভিয়েত আমলে তৈরি। বাংলাদেশের কাছে থাকা এই বিমানগুলোর সংখ্যা মাত্র 8টি। অন্যটি হচ্ছে চীনের তৈরি চেঙ্গু F-7 মডেলের অত্যাধুনিক ইন্টারসেপ্টর যুদ্ধবিমান, যার সংখ্যা 36টি। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে 2034 সালের মধ্যে এগুলোর অনেক বিমান অবসর নিতে যাচ্ছে, যা বিমান বাহিনীর সক্ষমতাকে অনেকাংশেই কমিয়ে দেবে। অপরদিকে আমাদের নিকটবর্তী প্রতিবেশী ভারত ইতিমধ্যেই ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফেল ও Su-30MK যুদ্ধবিমান সংযোজন করেছে, যা প্রতিবেশী দেশ হিসেবে আমাদের জন্য হুমকি স্বরূপ। তবে বাংলাদেশের যেহেতু প্রতিরক্ষা বাজেট কম, তাই সরকার চাচ্ছে কম খরচে শক্তিশালী যুদ্ধবিমান। বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছে, যদি এখনই শক্তিশালী যুদ্ধবিমান কেনা না হয়, তাহলে সামরিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। তাই প্রশ্ন উঠে, কি হতে পারে বাংলাদেশের জন্য সেরা বিকল্প? সেই প্রেক্ষাপটে গত জানুয়ারি মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল একটি বৈঠকে অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে এই বৈঠকে আলোচনা হয় JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে। তারা বাংলাদেশে এই যুদ্ধবিমানটি কেনার প্রস্তাবনাও দিয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর নিশ্চিত করেছে যে বাংলাদেশ এই যুদ্ধবিমান ক্রয়ে আগ্রহী। পাকিস্তানের প্রস্তাব অনুযায়ী প্রতিটি ZF-17 যুদ্ধবিমানের আনুমানিক মূল্য $25 মিলিয়ন। বাংলাদেশের পক্ষ থেকে 24 থেকে 32টি যুদ্ধবিমান কেনার আলোচনাও চলছে, যেখানে পাকিস্তান তাদের এয়ারফোর্স ট্রেনিং এবং টেকনিক্যাল সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধবিমানগুলো বাংলাদেশের জন্য কতটা কার্যকর। তবে আসুন দেখে নেই এর প্রধান বৈশিষ্ট্যগুলো। JF-17 থান্ডার যুদ্ধবিমানটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি মাল্টি রোল ফাইটার জেট, যা বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করতে সক্ষম। এটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেঙ্গু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি। অত্যাধুনিক যুদ্ধবিমানটি দিন ও রাতে অভিযান চালানো, ডগ ফাইট এবং প্রতিপক্ষের আকাশ সীমায় ঢুকে গুপ্তচর তথ্য সংগ্রহের মতো কাজ করতে পারে। এই যুদ্ধবিমানটির ওজন তুলনামূলকভাবে কম, ফলে এটি সহজেই দ্রুত গতিতে অপারেট করতে সক্ষম। এটি পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ ব্যবহার করে থাকে। গতিশীলতা ও শক্তিমত্তায় এই যুদ্ধবিমানটি ঘন্টায় 1975 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং 55,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। রাশিয়ার তৈরি শক্তিশালী ইঞ্জিন এটিকে আকাশে দ্রুতগতি ও কার্যকর করে তুলেছে। এটি YJ-83 অ্যান্টিশিপ মিসাইলও বহন করতে পারে, যা 200 থেকে 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও এতে লেজার গাইডেড বোমা ও স্মার্ট বোমা যুক্ত করা হয়েছে। রাডার ও সেন্সর। এই যুদ্ধবিমানটিতে AESA রাডার লাগানো রয়েছে।
যা 170 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে, যা এটিকে আধুনিক যুদ্ধের জন্য আরও কার্যকর করে তুলেছে। কিন্তু ভালো-মন্দ বিচারে এর কিছু দুর্বলতা ও সীমাবদ্ধতাও রয়েছে। যদিও এটি উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান, তবে সিঙ্গেল ইঞ্জিন ডিজাইনের কারণে দীর্ঘমেয়াদী অভিযানে কিছুটা সীমাবদ্ধতা আছে। মাত্র 900 কিলোমিটার কমব্যাট রেঞ্জ থাকায় এটি দীর্ঘ অভিযানে পিছিয়ে পড়তে পারে। এছাড়া ভারতীয় রাফেল ও SU-30 MKI এর তুলনায় এটি কিছুটা দুর্বল যুদ্ধবিমান। পরিশেষে কম খরচে বাংলাদেশের জন্য এটি একটি অত্যাধুনিক যুদ্ধবিমান হতে পারে, যা দেশের সামরিক শক্তি বৃদ্ধি এবং বহিঃশত্রুদের মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখতে পারবে। তবে দীর্ঘমেয়াদে J-10C বা F-16 ব্লক 70-র মতো উন্নত যুদ্ধবিমান বিবেচনা করাও গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনার মতামত কি? পাকিস্তানের তৈরি জেট F-17 থান্ডার যুদ্ধবিমান বাংলাদেশের জন্য সঠিক বিকল্প, নাকি আরও শক্তিশালী যুদ্ধবিমান প্রয়োজন? কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।